আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যেহেতু আজকে আমাদের খামারের বাইরের কাজ কম, এজন্য আজকে আমরা খামারের লেটারটা পরিষ্কার করব। দেখেন আমাদের খামারের কোয়েল পাখির লেটারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। যার কারণে দেখেন আমাদের কোদাল দিয়ে কুবিয়ে উঠানো লাগতেছে। কারণ এটা অনেক দিন হয়ে গেছিল। আমরা কাজের চাপে এর জন্য আমরা পরিষ্কার করতে পারি নাই। যার কারণে আমরা ওই আগের লেটারের উপর দিয়েই নতুন তুষ ব্যবহার করতাম। যার কারণে আমাদের এখানে প্রচুর পরিমাণে যে কোয়েল পাখির যে সেটা ড্রপিংটা থাকে এটা অনেক পরিমাণে বেড়ে যায়। যার কারণে এটা অনেকটাই একটা গ্যাসের সৃষ্টি করছিল। যার কারণে আমরা দ্রুতই এটা বোঝার পরে যে দেখলাম যে না, খামারে যে দেখলাম যে কোয়েল পাখির ওই জায়গায় একটু দুর্গন্ধ বেশি দেখা যাচ্ছে। দ্রুত আমি সেটা পরিষ্কার করার জন্য কাজে লেগে পড়ি। যেহেতু আমাদের বাইরের কাজ কম ছিল, সেজন্য আমরা আমাদের কোয়েল পাখির যে লেটারটা ছিল এটা আমরা দ্রুত পরিষ্কার করি। কারণ এটা থেকে কোয়েল পাখির বা অন্যান্য মুরগির বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়াইতে পারে। যার কারণে আমরা এটা দ্রুত পরিষ্কার করি। আর এটা আমরা খামার থেকে মোটামুটি একটু দূরেই এটা ফেলানোর চেষ্টা করি। প্রথমে রাখি কাছাকাছি, তারপরে ওই জায়গা থেকে আমরা অন্য জায়গায় ফেলাই দেই। যেহেতু আমাদের এখানে থেকে আমরা দ্রুত লেটারটা পরিষ্কার করার চিন্তা ভাবনা ছিল, এজন্য আমরা একটু দ্রুতই কাজটা করি। দেখেন কত পরিমাণে ময়লা হয়েছে এই জায়গায়। তো আমরা এটা দ্রুতই পরিষ্কার করার চেষ্টা করি। মাশাল্লাহ, আমার কোয়েল পাখিগুলা খুব অ্যাক্টিভ। তো আমরা এটা পরিষ্কার করার পরে হালকা একটু জীবাণুনাশক দিয়ে নিছিলাম। দেওয়ার পরে তারপরে নতুন তুষ, যেটা অটো রাইস মিলের তুষ, আমরা সেই তুষটা ব্যবহার করি। দেখেন কোয়েল পাখিগুলা নতুন তুষ পেয়ে কেমন সুন্দর গোসলের মতো করতেছিল। এটা দেখলে আসলে মাসাল্লাহ অনেক ভালো লাগে। যেহেতু অনেকদিন আমরা কাজের চাপে আমাদের জমি আছে, নিজেদের সেচ আছে, তো ওইটার পিছনে অনেকটা সময় দেওয়া লাগছিল। কারণ আমাদের এখানে জমি চাষ হচ্ছিল তখন, এজন্য আমরা খামারে বেশি একটা সময় দিতে পারি নাই। যার কারণে আমাদের কোয়েল পাখির যে লেটারটা ছিল সেই জায়গায় ওরকম সমস্যা হয়েছিল আর কি। ওরকম যে ইটা লেটারটা ছিল ওইটা পুরোটাই ওদের সমস্যাটা দেখা দিছিল, অনেক মোটা হয়ে গেছিল। যার কারণে এটা থেকে দুর্গন্ধ বের হয়েছিল। কারণ আপনার পাখিগুলা বা মুরগিগুলা সুস্থ রাখার জন্য যেটা সর্বপ্রধান করণীয়, লেটার। আপনার লেটার পরিষ্কার থাকলে আপনার কোয়েল পাখির 80% রোগ কম হবে। আর হচ্ছে আপনার খামারে আপনি বাইরের কাউকে ঢুকতে দিবেন না জীবাণুনাশক না দিয়ে। তার থেকে, কারণ বাইরের লোকের যে বিভিন্ন জায়গায় সে ঘুরে বা বিভিন্ন জায়গা থেকে এসে হুট করে যদি আপনার খামারে ঢুকে পড়ে, তখন আপনার খামারে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এজন্য আপনি সবসময় আপনার খামারে বাইরের থেকে কেউ আসলে তাকে জীবাণুনাশক দিয়ে তারপরে আপনার খামারে ঢুকাবেন, হাতে পায়ে স্প্রে করে তারপরে আপনার খামারে ঢুকাবেন। এর থেকে আপনার খামারটাও সেফ থাকবে এবং আপনার খামারের পাখিগুলা, তারপরে আপনার খামারের মুরগিগুলা আল্লাহর রহমতে সেফ থাকবে। সব দিক চিন্তা ভাবনা করে আপনারা কাজ করবেন। আর হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি কিছুদিন কাজের চাপে আর একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও আমরা কিছুদিন করতে পারি নাই। তো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।